ঈদের আগে বাড়ি ফেরা মানুষের জমজমাট উপস্থিতি লক্ষ্য করা গেছে গাবতলী বাস টার্মিনালে। ফলে এখনও বাসের সিট ফাঁকা রেখে গাবতলী থেকে নিজ গন্তব্যে ছুটছে পরিবহনগুলো। সিট খালি থাকায় গাড়ির যাতায়াতের খরচও উঠছে না বলে জানান বিভিন্ন কাউন্টারের কর্মচারীরা। সেলফি পরিবহনের যাত্রী ভাগিয়ে নেওয়াকেই সিট খালি থাকার অন্যতম কারণ বলে উল্লেখ করেছেন কাউন্টারের কর্মচারীরা। শনিবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালের টিকিট কাউন্টারের যাত্রীদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে। পরিকল্পনা থেকে দেন আপনার আপনারা জানেন প্রতি বছরই আমরা এই টার্মিনালটা পরিদর্শন করে ঈদ যাত্রাতে নিরাপদ বিভিন্ন স্বস্তিদায়ক হয়। সেই জন্য আমাদের অনেক প্রস্তুতির মধ্যে এটাও একটা প্রস্তুতি এবং আমাদের এখানে মোবাইল কাজ করতেছে, ভিজিলেন্স কাজ করতেছে, মনিটরিং কাজ করছে। এখানে আমি যে টার্মিনালের বিভিন্ন টিকিট কাউন্টার ঘুরে যেটা দেখলাম যে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু কম নিচ্ছে, দুই এক জায়গায় রুট ভুল লিখছে। ভায়া যে রুটগুলো ওগুলো ঠিক এখানে এই জন্য দুইটা প্রতিষ্ঠানে আমি দুইটা টিকিটে পেয়েছি, আমি জরিমানা করতে বলছি দুইটা পরিবহন। সুতরাং এখানে যাত্রীরও তেমন ভিড় দেখতেছি না, প্লাস ওইরকম কোনো কমপ্লেনও দেখতেছি না যে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। আমাদের ভাড়া ছাড়াও আমরা টাঙিয়ে দিয়েছি এবং এটা মিলিয়ে আমাদের মেয়েছেলেরা দেখতেছে বা মালিক শ্রমিক ফেডারেশন নেতৃত্বে তারাও এই ব্যাপারে ছিল, তাতে কোনো কম। আমি অনুরোধ করব কোনো পরিবহন যাতে অতিরিক্ত ভাড়া না নিতে পারে, এই জন্য যাত্রী সাধারণের প্রতি আমার অনুরোধ, আমরা ভাড়ার চার থেকে ভাড়া দিবেন এবং টিকিট ওইভাবে দেখে শুনে নেবেন এবং অতিরিক্ত 1 টাকাও ভাড়া দিবেন না। যদি অতিরিক্ত কেউ দাবি করে টিকিট কাটার আগেই এখানে আমাদের টার্মিনালে ফিক্সড ম্যাজিস্ট্রেট আছে, এখানে আমাদের ভিজিলেন্স টিমের ওখানে যে টিম কাজ করতেছে এখানে তাদের অফিস আছে, সেখানে কমপ্লিট করবেন। সরেজমিনে দেখা যায় গাবতলী বাস টার্মিনাল ঘিরে ব্যাপক পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেটের টিম স্থায়ীভাবে গাবতলী বাস টার্মিনালে কাজ করছে। কোনো কোনো কাউন্টার বেশি দামে টিকিট বিক্রি করলেও বেশিরভাগ কাউন্টার সরকার নির্ধারিত কম মূল্যে টিকিট বিক্রি করছে। তবে বেশি ভাড়া রাখায় এবং বিআরটি এর নিয়ম না মানলে কাউন্টারগুলোকে গুনতে হচ্ছে জরিমানা। যে রুটে টিকিট বিক্রি করতেছে মানে একটা পরিবহন তাদের যে রুটের বাইরে আরও অতিরিক্ত দূরত্বে ভাড়া নিয়েছে, যে রুটটা অনুমোদিত কিনা দেখাতে পারেনি, ওদের দাবি হলো যে অনুমোদিত। এখন আমরা এটা দেখছি, তারপরেও কিন্তু যেহেতু টিকিটে আমাদের যে ভাড়া চার্জ অনুযায়ী টিকিটে বলেছে আমাদের মেয়েছেন জরিমানা করছে। আরেকটা পরিবহনের ভাড়া কিন্তু 72 টাকা কম নিয়েছে, কিন্তু সেখানেও সে একই রকম বলতেছে এই রুটের যে লাস্ট ডেস্টিনেশনের নাম না লিখে মাঝখানের একটা ডেস্টিনেশন, এটাও কিন্তু এটা তাদের টিকিট বিক্রির ভুল, এটাও তাদের মানে কেন ভুল করলো সেই জন্য আমরা জরিমানা করছি। কারণ এটা মানে যে মিডিয়া বলেন যে কোনো লোক বলবেন এটা তো তখন ওই যেভাবে